ভেটকি মাছের ফিশ ফ্রাই। কদিন ধরেই ভাবছি এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা বানাবো, আমার খুবই পছন্দের। আর দেবাশিসও এই সমস্ত আইটেমগুলো বেশ ভালো খায়, কিন্তু এখানে ব্যাঙ্গালোরে আমরা যেখানে আছি সেখানে ভেটকি মাছের ফিলেটটা ঠিকঠাক পাচ্ছিলাম না, এবং পেলেও অতিরিক্ত দাম। তাই দেবাশিস HL মার্কেট হ্যাল মার্কেট, যেটা ব্যাঙ্গালোরের একটা খুবই প্রসিদ্ধ মার্কেট, যেখানে বাঙালিদের পছন্দের সমস্ত কিছুই খুব ভালো পাওয়া যায়, সেখান থেকেই ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছে। আগের দিন রাতে ভেটকি মাছের ফিলেটা শুধু লবণ, গোলমরিচ আর লেবু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। নেক্সট দিন ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো তার জন্য প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যেখানে আমি স্পেশালি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে কি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা দিলে একটা পেস্টের ভিতরে একটা সুন্দর স্মেল আসে, কাঁচা লঙ্কার স্মেল আসে। আমি ফ্রিজ থেকে এই ভেটকি মাছগুলোকে বার করে নিলাম। এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ওই গ্রাইন্ডার জারেই আবার পেস্ট করে নেব কিছুটা ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতাই, আর তার সাথে বাড়িতে পাতানো টক দই। এই পেস্টটাকেও আমি এবার দিয়ে দিচ্ছি আমার ওই আগের পেস্টের সাথে। আর সবটা দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ। এটা কিছুক্ষণ বলতে 30 মিনিটের মতো। এরপরে বাইন্ডিং নেচারটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। খুব বেশি বেসন দিচ্ছি না, তাহলে একটা বেসনের গন্ধ চলে আসবে। বেসনটা অ্যাড করার পরেও সেরকমভাবে থকথকে হয়নি, তাই আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভাজার জাস্ট আগে। এরপরে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস, রেগুলার ব্রেড ক্রাম্বস, তার মধ্যে নিলাম একটু লবণ, গোলমরিচ, আর নিয়েছি এর মধ্যে একটুখানি চাট মশলা। ব্যাস, আমার ব্রেড ক্রাম্বসের মিশ্রণ রেডি। এরপরে যেটা রেডি করব সেটা হচ্ছে ডিম, তার সাথে নিয়েছি আমি একটা আমুলের রেগুলার চিজ, কিউব চিজ, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। এখানে যদি ধনেপাতা বা চিজ, এটা আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি, এটা স্কিপও করা যেতে পারে, তবে দিলে খুব ভালো হয়। যতটা সম্ভব মশলা সহ এক একটা মাছের পিস তুলে নিতে হবে। এখানে অনেক সময় মশলাটা মাছের গায়ে এক পিঠ লেগে থাকবে, আর এক পিঠ লেগে থাকবে না, হতেই পারে। তখন আমি হাতে নিয়ে মশলাটা অন্য পিঠে লাগিয়েছিলাম। এইভাবে আমি এক একটা ফিশ ফ্রাই ভাজার জন্য রেডি করে রেখে দিচ্ছি। বেশ কিছুটা ফিশ ফ্রাই আমি রেডি করে নিয়েছি ভাজার জন্য। এবার এগুলোকে এক এক করে আমি তেলে ভাজবো। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত মাত্রায় গরম না থাকে। অবশ্যই এটাকে লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ ব্রেড ক্রাম্বস কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, সবার বড্ড খিদে পেয়ে গেছে, তাই আর একটা একটা করে ভাজার টাইম হচ্ছে না, সাইড থেকে আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে টাইম থাকলে একটা একটা করে ভেজে নেওয়াই ভালো, তাতে মাছের ফিশ ফ্রাইগুলো ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। দেবাশিস আগে থেকে পুরো প্লেট সাজিয়ে রেখে দিয়েছে আজকে আমাদের দোকান থেকে কেনা বারবিকিউ চিকেন বিরিয়ানি, আর তার সাথে বাড়িতে বানানো ভেটকি মাছের ফিশ ফ্রাই। দারুণ হয়েছে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।